আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইন কোর্সে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত হোসেন সজীব। তো আজকে আমরা একটি ফিশিং টি-শার্ট ডিজাইন দেখব। তো আমি এখানে একটা মেসেজ লিখে রেখেছি এবং একটা ফিশ রেখেছি। ফিশটা হচ্ছে ভেক্টর। এটা ফ্রি ফিকের একটি প্রিমিয়াম ফাইল। আমি আপনাদেরকে এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দিব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। বাট আপনারা চাইলে এরকম অনেক ফিশ ভেক্টর লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা চাইলে ইউজ করতে পারেন, ফিশ ভেক্টর লিখে সার্চ করে ইউজ করতে পারেন। তো আমি এই ফিশটা দিয়ে ডিজাইনটা করব। প্রথমেই আমি যে ফন্টগুলো চুজ করেছি, এখানে যে ফন্টগুলো আমি ইউজ করছি, প্রথম ফন্টটা হচ্ছে ক্যালিব্রি নামে একটা ফন্ট রয়েছে, এই ফন্টটা আমি ইউজ করছি। আর ফিশিংয়ের জন্য আমি ইউজ করছি জার্সি M54। তারপর হচ্ছে এখানে যে লেখাটার জন্য প্রবাবলি উইল নট, এটার জন্য আমি ইউজ করছি বেবাস নিউন। আর এখানে কিলমি, এটার জন্য আমি সেম ক্যালিব্রি ফন্টটা ইউজ করছি। আর বাট ওয়াইড স্কিট, এটার জন্য আমি সেম জার্সি M54 এটা ইউজ করছে। তো মোটামুটি এই ফন্টগুলো আমি ইউজ করব এই ডিজাইনে। আপনারা চাইলে ফন্টগুলো পেয়ে যাবেন আমাদের ফন্ট প্যাকেজের মধ্যেই। আশা করি আপনারা এতদিনে ফন্টগুলোর সাথে পরিচিত হয়ে গিয়েছেন। প্রথমে আমি এটা কাজ করছি, আমি এখান থেকে এলিপস টুল নেব। এলিপস টুল নিয়ে এখানে স্ট্রোক দিব। এটাকে আমি স্ট্রোক দিয়ে নিচ্ছি। স্ট্রোকটা বাড়িয়ে নিব, দেখি 7 8 ঠিক আছে। তারপর এটাকে আমি একটু ছোট করে নিই। ঠিক আছে, এরপর আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে এটাকে কপি করব অ্যান্ড Ctrl+F প্রেস করে আবারও ফ্রন্টে প্রেস করছি। দেন এটাকে আরেকটু বড় করব, অল্প একটু। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিচ্ছি, 2 or 3, একটু চিকন করে দেবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই দুটোকে আমি, যেহেতু এটা স্ট্রোকে রয়েছে, আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, এতে করে এটা ফিল হয়ে যাবে। আর এখানে কালারের ক্ষেত্রে আমি একটা কালার দিব, হচ্ছে এটা হোয়াইট টাইপের একটা কালার দিতে পারি। এটাকে কালার চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। না, আচ্ছা ঠিক এভাবেই থাকুক। তারপর আমি Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। এখানে আরেকটা কাজ করব আমি, সেটা হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিতে পারি অথবা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। এটা নেওয়ার পর এখানে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। একটা কালার দিতে পারি, এনি কালার। ধরুন আমরা এই হোয়াইট কালারটা দিতে পারি। এটা হোয়াইট না অ্যাকচুয়ালি, আমরা এই কালারটা দিতে পারি। এটাকে কতটুকু চিকন রাখা যায়, আর একটু হালকা চিকন রাখবো বেশি। এই যে, তো আমি অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এটাকে আরেকটা কপি করে নিচ্ছি এবং এই কপিটা একটু ছোট করে নেব। এই অংশটা আমি ছোট করে নেব একটু, দেন সেম এটাকে আবারও কপি করে এখানে নিয়ে আসছে। ওকে, এরপর এটাকে একটু ছোট করতে পারি। আবার আরেকটা কপি করে নিব এবং এটা কপি হয়নি, আরেকটা কপি করে নিচ্ছি এবং এটাকে একদম ছোট করে দিচ্ছি। তো এই জিনিসটা আপনারা এভাবেও করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এভাবে একটা মাত্র নিতে পারেন, এইভাবে একটা নিতে পারেন, পুরো একটা নেয়ার পর রেজার টুল দিয়ে এখান থেকে আপনারা এরেজ করে দিতে পারেন যতটুকু দরকার। এভাবেও কিন্তু তৈরি করতে পারেন। তো দুটোটাই ইজি, এটা হচ্ছে একদম ইজি ওয়ে। ওকে, এটা কিন্তু একদম ইজি হয়ে যাক, আমি আগেরটাই রাখছি, এটা ডিলিট করে দেব। সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে আবার গ্রুপ করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে আসব, একদম মিডলে রাখার চেষ্টা করছি। এটাকে একটু বাইরে গেলে সমস্যা নেই। আচ্ছা, এই জায়গাতে আমরা Ctrl+G প্রেস করে আবারও হচ্ছে, সরি, আমি আনগ্রুপ করে নিচ্ছি। তারপর এটাকে আরেকটু ছোট করে দেব যাতে করে এটার ভিতরে না পড়ে, আর এটাকে আরেকটু দিকে নিয়ে আসতে পারি। ওকে, সেম আবারও আমি গ্রুপ করে নিব।
এটার একটা মিডল যদি ঠিক করতে চাই এজন্য আমাদেরকে এখান থেকে একটা গাইড নিতে পারি, অথবা এটার মিডলটা আমি এখানে সিলেক্ট করার পর আনগ্রুপ করে এটার মিডলটা আমি দেখতে চাচ্ছি। এখানে আমরা যদি রোটেট টুল নিই তাহলে মিডল দেখতে পারবো, অথবা এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, এটার সাথে আমরা অ্যালাইন করে নিচ্ছি। হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করলে মাঝখানে চলে আসবে, আমি ভার্টিক্যাল করবো না, শুধুমাত্র হরিজেন্টাল অ্যালাইনটা করব। আর এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা একটা এলিপস নিতে পারি। এই এলিপসটাকে আমরা মিডল হিসেবে ধরার জন্য এটাকে একটা কালার দিচ্ছি ধরুন, দেন এটাকে সিলেক্ট করে এটা অনুযায়ী আমি হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুভাবে অ্যালাইন করে নেব, তাহলে আমরা মিডলটা পেয়ে যাব। তো আমি মিডলটা একটু উপরে যাবে, এই জায়গাতে হচ্ছে ইন্টারসেক্ট মিডলটা। তো আমি রোটেট টুলটা নিব, রোটেট টুলটা নিয়ে ঠিক এই জায়গাতে এটা ক্লিক করব। হ্যাঁ, দেন এটাকে আমি রোটেট করব যতটুকু চাচ্ছি আমি। ওকে, এতটুকু রোটেট করতে পারি। তবে এটা একদম লেগে যাচ্ছে, যাক এটুকু হলেও সমস্যা নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। অ্যান্ড দেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ফিশটাকে উপরে উঠাবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে উঠাচ্ছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট উপরে উঠাই নিলাম। ঠিক আছে, সো এই টাইপের একটা আমরা ইফেক্ট দিতে পারি। আবার চাইলে এখানে একটা কাজ করতে পারেন, আপনি একটা ছোট একটা বড় এইভাবে দিলে আরও সুন্দর দেখাবে, হয়তো বা থাকুক এভাবে, সমস্যা নেই। তো এগুলোকে তো গ্রুপ করতে হবে, এই জন্য আমি এখান থেকে ফিশ অ্যান্ড এগুলো একটা গ্রুপ করতে পারি, আর বাকিগুলো আমি একটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি প্রেস করে। আচ্ছা, আপনি চাইলে ফিশের আশেপাশে একটা নিতে পারেন, পাথ নিতে পারেন, অফসেট পাথ। পাথ থেকে অফসেট পাথ নেব, অ্যান্ড এটাকে আমরা ইউনাইট করে দিচ্ছি। যে কোনো একটা কালার দিতে পারে, কালার দিয়ে এটার সাথে সিলেক্ট করব, সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট দিব, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস ফন্ট হয়ে যাবে। এখন এক্সপ্যান্ডে পেজ করছি, তাহলে দেখুন ফিশের আশেপাশে যে ইয়েগুলো আছে সেগুলো কেটে গেল। বাইরে যেটা আছে সেটা নিয়ে সমস্যা নেই, এটা আমরা রাখতে পারি। আর এটাকে আমরা আর একটু বড় করে দিলে মেবি ঠিক আছে, এটা একদম লেগে যাচ্ছে, একটু বড় করে দিলাম, ফাইন। ওকে, আমাদের ভেক্টরটা তৈরি করা হয়ে গেছে। আরেকটু কাজ করব, এখানে আমরা রিবনটা অ্যাড করব। সো রিবনটা অ্যাড করার জন্য আমি রিবনটাকে কোথায় অ্যাড করতে চাচ্ছি সেখানে অ্যাড করতে হবে। দেখুন, প্রথমে একটা ভেক্টর তৈরি করতে হবে আপনাকে। আমরা যেহেতু আরেকটা ভেক্টর নিয়ে সেটাকে মডিফাই করে একটা ভেক্টর তৈরি করছি। ঠিক আছে, এখানে আমরা কোথায় বসাবো, ধরুন আমি এতটুকু দিতে চাচ্ছি, ফাইন। এখন যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে আমরা এখান থেকে কেটে ফেলবো। সো কাটার জন্য আমি এখানে পেন টুলটা নিচ্ছি, পেন টুলটা নিয়ে এটাকে ধরুন আমরা ব্ল্যাক কালার করে দেই। তো আমি এখান থেকে নিলেই হবে, একটা শেপ নিচ্ছি এটা বরাবর, অ্যান্ড এইভাবে এটা শেপ নিলাম। তো এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব, কন্ট্রোল এক্স, তো কাট করে নিলাম। তারপর শুধুমাত্র এই ভেক্টরটা ধরে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে চলে যাব, দেন শো অপশন, এখানে যাওয়ার পর মেক মাস্ক, তাহলে যেটা হবে এটা মাস্ক হয়ে যাবে। দেন আবারও হচ্ছে ক্লিফ, এখানে আমরা ক্লিক করব, দেন হোয়াইট এবোর্ডটাতে কন্ট্রোল এফ প্রেস করে এটা আমি পেস্ট করলাম, তাহলে যেটা হলো এই জিনিসটা মাস্ক হয়ে গেছে, নিচের অংশটা মাস্ক হয়ে গেল। তো আমি এটাই চাচ্ছিলাম একটু মাস্ক করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখতে পাচ্ছি একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখান দিয়ে একটু আর এখানে একটু নিচে হয়ে গেছে। এটার জন্য চাইলে আমরা একটু উপরে উঠাতে পারি, পুরোটা না, জাস্ট এই অংশটা উঠাবো। ওকে, ফাইন। আর এই অংশটাও চাইলে আর একটু উপরে উঠাতে পারি। ওকে, দেন আমি আবার ডিজাইনটা সিলেক্ট করছি। দেখুন এই ডিজাইনটা আছে, বাট এটার মাস্ক হয়ে গিয়েছে। তো আমি এইভাবেই চাচ্ছিলাম, আপনি যদি অন্যভাবে চান তাহলে অন্যভাবে নিতে পারেন। ভেক্টর তৈরি হয়ে গেছে, এখন আমরা ডিজাইনটা করব। এখানে ফিশটা আর একটু বড় করলে ভালো ছিল, যাক সমস্যা নেই, আমরা এইভাবে ডিজাইন করব। কন্ট্রোল জি প্রেস করে সবগুলোকে আমি একসাথে গ্রুপ করলাম, অ্যান্ড এখান থেকে
একটু ছোট করে নিচ্ছি। তো এখন আমি এটাকে এখানে বসাবো। ফন্টগুলোর নাম তো আপনাদেরকে বলেই দিলাম। আমি আর একটু নিচে নিয়ে আসবো এটাকে, দেন এটা এখানে বসবে, কিলমি এখানে বসবে, তারপর নিচে এখানে বসবে। তো একটা একটা করে সাজাতে পারি। প্রথমে এটাকে একটু উপরে উঠাবো, আর ফিশ যেটা সেটাকে একটু বড় করব। তো এখানে একটা ইফেক্ট দিব। ইফেক্টটা হচ্ছে, আমি যে ইফেক্টটা ইউজ করি সচরাচর, আমরা প্রথমে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা নিচের পার্টটাকে, লোয়ার পার্টটাকে একটু মাইনাস করব। তো এটা তো প্লাস হয়ে গেছে, আমরা মাইনাস করব। তো এখানে আমি প্রায় 50% মাইনাস করতেছি, 50 অথবা 50% মাইনাস করলাম। তারপর এটাকে আমি টেনে বড় করছি। এভাবে থাকুক। আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, অ্যান্ড আনগ্রুপ করে ম্যানুয়ালি আমরা একটু বাড়াবো। যেমন এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি, ফিশটাকে, এফটাকে আমরা আর একটু বাড়াতে পারি, নিচের দিকে নিয়ে আসবো। আর এটাকেও একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, এস এখানেই থাকুক। জিটাকে আমরা আর একটু নিচে নিয়ে আসতে পারি, অ্যান্ড ঠিক আছে। পজিশনটা আমার মনে হয় ঠিক আছে, আর বেশি নাড়াচড়া করব না। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, অ্যান্ড এটা আপাতত এখানে থাকুক। এটার কালার চাইলে আমরা পরে একটা কালার দিতে পারি, অথবা সিলেক্ট করে আবারও গ্রুপ করে নিলাম। এখান থেকে দেখি কোন কালার দেওয়া যায়। এই কালারটা এখানে ইউজ করব। এরপর এখানে এটাকে লেখাটা দেখি, লেখাটা এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, অ্যান্ড একটু ছোট করে নিই। এখানে আমরা একটু রাফ করে বসাবো। সেম আবারও আমরা ইফেক্ট থেকে র্যাফে যাব, অ্যান্ড আর্ক একটু দেখি। তো ওয়ার্ক থেকে আমরা একটু বাঁকা করে নেব। কত পার্সেন্ট করলে ঠিক আছে দেখি। এখানে 15 অথবা আপনারা 16% করতে পারেন। আমার মনে হয় 16% ঠিক আছে। দেন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ভেঙে ফেলছি। যে ইফেক্টটা ইউজ করবেন সেখানে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তাহলে ইফেক্টটা পরে ঝামেলা করবে। আচ্ছা সরি। তারপরে কিল মি, এটাকে আমরা চাচ্ছি এখানে বসানোর জন্য। আর এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করব। এখানে একটা কাজ করতে পারি, এখানেও সেম আমরা ইফেক্ট থেকে আপার পার্টটা একটু ইয়ে করব, এই যে একটু কার্ভ করব। দেখি কতটুকু করা যায়, এটুকুই ঠিক আছে। 16%। সেম এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে এটাকে একটু বড় করে দেব। তো এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। সবগুলো ফন্টে ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে, মেবি এটাও হয়ে গেছে। তো কালারের জন্য আমি এটাকে সেম কালারটা ইউজ করছি। তো নিচে একটু ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এটার জন্য আমরা একটা কাজ করব। আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিব, নেওয়ার পর এটাকে এখানে একটা লাইন ক্রিয়েট করতে পারি। আর একটু নিচে, অ্যান্ড দেন এখান থেকে আমরা এই জিনিসটা সিলেক্ট করব, এটা। তো এটাকে তো আমাদের ঘোরাতে হবে, এটার জন্য সবসময় আমরা যেটা করি, স্ট্রোকে আসার পর শো অপশন, আপনি চাইলে স্ট্রোক এখানে ক্লিক করেও কাজ করতে পারেন। দেন এটাকে আমরা ফ্লিপ করে নেব, তাহলে এটা এই পাশে চলে আসবে। তো এটাকে আমি
3টা করে নেব। এখন ঠিক আছে, Ctrl G প্রেস করে গ্রুপ করলাম। অ্যান্ড এখানে যদি আমরা মিডলটা সেট করি তাহলে এখান থেকে মিডলটা নিতে পারি। যাক, আমি মিডলটা পরে করছি। আমরা সেম আগের মতো একদম মিডল এখানে একটা এলিপস টুল নিতে পারি। দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট, এই যে এখানে ইন্টারসেক্টটা দেখাচ্ছে। তো আমরা Ctrl R প্রেস করে একটা রুলার নিয়ে জাস্ট এই বরাবর একটা গাইড নিয়ে নিলাম। তো এখান থেকে শো গাইড দিলে আমরা গাইডটা দেখতে পারবো। এই যে গাইডটা দেখতে পাচ্ছে, তার মানে মিডল হচ্ছে এখানে। দেন এটাকে রিফ্লেক্ট করছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। রিফ্লেক্ট অংশটা আমরা এই পাশে বসাবো। তো এখানে যেটা করতে পারি, এখানে আমরা চাইলে একটা এলিপস ড্র করে দিতে পারি, লাইক এরকম। না, এটা খুব ভালো দেখাচ্ছে না। এটাকে আমরা আরেকটু দিকে নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি। এখানে যেটা করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি এইভাবে। এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি। সো এটা জাস্ট একটা ইফেক্টের জন্য। অ্যান্ড দেন আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। শেষ, এটা হয়ে গেছে। আর এভাবেই থাকুক। আর উপরে যেটা করব, আমরা সেম কাজটা, আমি যে কোনো একটাকে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে এটা ছোট করে দেব এই পাশে, এখান থেকে উপরে বড় করব। সেম আবারও ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, অ্যান্ড এটাকে আমরা এই পাশে বসাবো। সো ইফেক্টগুলো আপনারা দিতে পারেন, তাহলে ডিজাইনটা একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এভাবে দিতে পারেন। ওয়েল, মোটামুটি ডান। তো আমরা যদি কালার করি, কালার করার জন্য আমি এই পাশে নিয়ে আসছি। তো এটাকে আমরা দেখি কি কালার উপর দিতে পারি। আমরা এখান থেকে এটাকে যদি সেম ব্ল্যাক কালার উপরে সবসময় আমরা ইয়ে করি, এগুলোকে আমরা হোয়াইট করে দিচ্ছি। ডান। আর এই কালারটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে, এটাকে আমরা আনগ্রুপ করে এটাকে আমি সেম এই কালারটা দিব। আর এটাকেও আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা কালার নিতে পারি। সাপোজ আমরা এই কালারটা দিতে পারি, এটা দিতে পারি। আর এটা ডার্ক থাকুক, সমস্যা নেই। আর এখানে যেটা করব, এখানে আমরা হোয়াইট করে দিচ্ছি, নিচে হোয়াইট থাকবে। আর এটাকে আমরা সেম এটার কালার করে দেব। অর্থাৎ ডার্ক কালারটা আমি রাখতে চাচ্ছি না, এটা ব্ল্যাকের উপর খুব একটা দেখা যাবে না। এটাকে আমরা এই কালারটা করে দিলাম। ডান। এখন যদি আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই, Ctrl G প্রেস করে আবার গ্রুপ করে নিলাম। আর এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এটাকে আমরা পিছনে দিয়ে দিচ্ছি। ফাইন। ওয়েল, ডিজাইনটা হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমরা এক্সপোর্ট করব, অথবা আপনি ক্লায়েন্টকে পাঠানোর জন্য সেভ করে দেবেন। সো খুব ইজিলি কিন্তু আমরা এই ডিজাইনটা করে ফেলেছি। তো আপনি চাইলে এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আরও কিছু কাজ করতে পারেন। আপনি এখানে কিছু অ্যাড করতে পারেন। সাপোজ চাইলে আপনি যদি মঞ্চে স্টার অ্যাড করতে পারেন, অথবা এখানে যদি কোনো এলিমেন্টস অ্যাড করা যায় সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি একটা স্টার অ্যাড করে দেখতে পারি, দেখি কেমন লাগে। এটাকে আমরা হোয়াইট করে দিই। এরকম একটা স্টার অ্যাড করা যায়। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।